support. In Bangladesh, most parents have the idea that during their old age, their babies will take care of them. বার্ধক্য বয়সে the baby will be in the old age, baby will take care of them. তাদেরকে দেখাশোনা করবে old age. For old people, there is no remarkable government services center. হ্যাঁ, সেবা কেন্দ্র যেটা বলে, যেটা ওল্ড কেয়ার সেন্টার বলে, এটা অন্য দেশে আছে, আমাদের দেশে পর্যাপ্ত নাই, খুব সামান্য পরিমাণে আছে। হ্যাঁ, যেহেতু পর্যাপ্ত নাই, এই জন্য তারা মনে করে যে আমাদের দেখাশোনার ছেলে সন্তানরাই করবে বা সন্তানরা করবে। Naturally, they think so for the desire of service by their babies during old age. এই জন্য যেহেতু নাই, অন্যান্য দেশে তোমার ওল্ড কেয়ার সেন্টার যারা আছে বেশি, সেখানে তারা একরকম, আমাদের দেশে যেহেতু নাই, তারা এরকম সন্তানের উপরেই চিন্তা ভাবনা করে, এটি ভরসা করে। Many of our people give birth to the higher number of babies in matter of pride. গর্ব শুনে করে, অনেকের এরকম গর্ব করে। এটা 7 নাম্বার। তারপরে 6 নম্বরে দেখো সোশ্যাল অ্যাটিটিউড, এটা মাত্র রয়েছে, এটা বলে লই। সোশ্যাল অ্যাটিটিউড টুয়ার্ডস চাইল্ডলেস কাপল। তোমরা এটা শুনছো কিনা? যার সন্তান হয় না, চাইল্ডলেস, তাদেরকে বলে আটপুরে বা কি ধরনের একটা গ্রাম্য পরিভাষায় তাদেরকে খারাপ চোখে দেখা হয়, যে তাদের মানে মঙ্গল নাই, কোনো তাদের ভাগ্যে কোনো মঙ্গল নাই, এরকম কিছু মনে করা হয়। এই জন্য বুঝছে যে সোশ্যাল অ্যাটিটিউড টুয়ার্ডস চাইল্ডলেস কাপল, যে দম্পতির সন্তান হয় না তাদেরকে বন্ধা দম্পতি বা খারাপ কিছু মনে করা হয়। দ্যার ইজ এ নেগেটিভ অ্যাটিটিউড। সমাজে এটা একটা মানে কি বলবো, নেতিবাচক ধারণা তাদের প্রতি কাজ টুয়ার্ডস দি চাইল্ডলেস কাপল ইন আওয়ার সোসাইটি। ইট ইজ এ সাইন অ্যান্ড সিমটম অফ ব্যাড লাক, খারাপ দুর্ভাগ্যের একটা নমুনা। ডিউরিং লুকিং এট দেয়ার ফেস, ওয়েলফেয়ার উইল বি হ্যাম্পার্ড। মনে হয় যে তাদের চেহারা দেখলে কি হবে, কল্যাণ দূরে সরে যাবে। ইট ইজ থট ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে গেলে চিন্তা করা হয়। ইন দিস সার্কামস্ট্যান্সেস ফর ইনফার্টিলিটি অফ ফিমেলস, হার হাজবেন্ড ম্যারিড সেকেন্ড টাইম। এবং অনেক সময় দেখা যায় যে স্ত্রীর সন্তান হয় না, এই জন্য তারা সেকেন্ড টাইম ম্যারেজের প্রোগ্রাম করে। যেহেতু ইনফার্টিলিটি বা ফ্যাকান্ডিটির অভাব, মহিলার বাচ্চা প্রজননের ক্ষমতার সমস্যা মনে করে অনেক হাজবেন্ড কি করে, ওই কাপলের অনেক হাজবেন্ড সেকেন্ড টাইম ম্যারেজের প্রোগ্রাম করে, যে হয়তো অন্য স্ত্রীর মাধ্যমে বাচ্চা হবে। দিস টাইপ অফ সোশ্যাল অ্যাটিটিউড ফর দিস টাইপ অফ ফার্টিলিটি ইজ হায়ার ইন আওয়ার কান্ট্রি। এই জন্য ফার্টিলিটি, শিশু জন্মের সংখ্যা বেশি। 7 নম্বর দেখো, মেনি অফ আওয়ার পিপুল গিভ বার্থ টু এ হায়ার নাম্বার অফ বেবিস ইন ম্যাটার অফ প্রাইড। এজ এ ম্যাটার, এটা প্রাইড। অনেকে বেশি সংখ্যক বাচ্চা জন্মদানের মধ্যে গর্ব অনুভব করে। সো মেনি ওল্ড রেসপেক্টেবল উইল গিভ ব্লেসিংস টু দি নিউ কাপলস টু হ্যাভ এ হায়ার নাম্বার অফ বেবিস। অনেকে অনেক কাপলকে দোয়াও করে, হ্যাঁ, দোয়াও করে, আশীর্বাদ দেয়। কি দেয়? যে তোমাদের যেন অনেক বাচ্চা হয়, আশীর্বাদ দেয়। এটা একটা ভালো লক্ষণ মনে করে। এবং যে বংশের মধ্যে, যে কমিউনিটির মধ্যে মানে বাচ্চার সংখ্যা বেশি, তাদের পপুলেশন বেশি, এটা গর্ব তাদের, এটা মনে করা হয়। 8 নাম্বার দেখো, আনকন্ট্রোলেবল অ্যাসপিরেশন ফর হ্যাভিং মেল বেবি। অনেকে বেবির মধ্যে আবার প্রেফারেন্সিয়াল সিলেকশন করে। প্রেফারেন্সিয়াল মানে কোনটা গুরুত্ব বেশি, এটা চিন্তা করে। কি গুরুত্ব? যে মেল বেবি ইজ প্রেফারেবল টু ফিমেল বেবি। হ্যাঁ, মেল চাইল্ড ইজ ফেভারেবল টু ফিমেল। অনেকে চায় ছেলে সন্তান হতেই হবে, একটা ছেলে দরকার। এইটাকে, এই ছেলে সন্তান পেতে যাইয়া তাদের বাচ্চার সংখ্যা কি হয়ে যায়, অনেক বেড়ে যায়। ডিজায়ার ফর হ্যাভিং এ সান বেবি ইজ ভেরি মাচ স্ট্রং। তাদের প্রবল আকাঙ্ক্ষা যে একটা ছেলে সন্তান। ফার্স্টলি সোসাইটি ইজ patriarchal based on that means after marriage a family leaves their parents house in order to live in her husband's house. এই যে আমাদের যে লোকাল পিতৃবাস সমাজ, পিতৃবাস মানে কি, বিবাহের পরে দম্পতি কি করে, পিতৃবাস পরিবার লিখে লো, বাংলায় লেখো,
পিতৃবাস পরিবার তাকে বলা হয় যে দম্পতির বিবাহের পরে স্বামীর গৃহে অবস্থান করবে বা স্বামী পিতার গৃহে অবস্থান করে, এরকম দম্পতিকে বলা হয় কি প্যাট্রিলোকাল ফ্যামিলি। আর বিবাহটা ওই রকমই, বিবাহ তো কি করবে তারা স্বামীর বা বরের পিতার গৃহে অবস্থান করবে। মরিবার, এই যে দেখো তার ব্যাখ্যা হবে হাজবেন্ডস হাউস এর বসে মরিবার ফর প্যাট্রিলোকাল প্যাট্রিলিনিয়ার সোসাইটি, প্যাট্রিয়ার্কাল পিতৃতান্ত্রিক পিতৃসূত্রীয় পরিবার আর কি। পিতৃতান্ত্রিক বাংলা দুটো লিখতে পারো, প্যাট্রিয়ার্কাল মানে পিতৃতান্ত্রিক পিতৃসূত্রীয় পরিবার সোসাইটি and son babies take care of the property of family. এই ধরনের পরিবার, একটা হলো কি একই পরিবারের মধ্যে দুইটা বৈশিষ্ট্য, একটা কি প্যাট্রিয়ার্কাল, প্যাট্রিয়ার্কাল ওর মানে হলো কি পিতৃতান্ত্রিক, প্যাট্রিলিনিয়ার মানে পিতৃসূত্রীয়। পিতৃসূত্রীয় হলো যে পরিবারের যেটা উপাধি থাকে না, যেমন খন্দকার, এই খন্দকার নামটা কোথায় হইবে, এটা কি ফিমেলের থেকে আসবে, হাজবেন্ডের থেকে না ওয়াইফের থেকে আসবে? এই যে পারিবারিক স্ট্যাটাস এবং পারিবারিক উপাধি, এইগুলা লকব যেগুলা, এগুলো যদি তোমার পিতৃ থেকে আসে, পুরুষ থেকে নেওয়া হয়, সেটাই হবে তোমার প্যাট্রিলিনিয়ার। আমার হলো পিতৃসূত্রীয় সমাজ আমাদের। and son babies take care of the property, সম্পদের মালিকানা বা দেখাশোনা son baby করে, মানে কি ছেলে সন্তান করে family, and bears all responsibilities of the parents, এবং দেখা যায় যে পিতামাতার খোঁজ খবর নেওয়া, যেটা দায়িত্ব পালন করা ওই ছেলে সন্তানই করে। males are the liable to conduct family, পুরুষরাই এখানে পরিবার পরিচালনার জন্য দায়বদ্ধ, liable. So son babies are desirable to all, এজন্য সকলের কাছে স্যার son baby নাম্বারের বাংলাটা একটু বলেন তো পয়েন্টটা। হ্যাঁ কোনটা স্যার যেটা এখন পড়াচ্ছেন ওটার বাংলাটা একটু বলবেন। এটা আমি তো বললাম, দেখো যে সোসাইটি ইজ প্যাট্রিলোকাল, আমাদের সমাজটা কি ফার্স্টে বলছে প্রথমত সোসাইটি ইজ প্যাট্রিলোকাল, প্যাট্রিলোকাল মানে পিতৃবাস বেসড অন দ্যাট মিনস আফটার ম্যারেজ, and that means এই করে আফটার ম্যারেজ বিবাহের পরে ফিমেল লিভস দেয়ার প্যারেন্টস হাউস, মহিলা তার পিতৃগৃহ ত্যাগ করে in order to live in হাজবেন্ডস হাউস। কি জন্য ত্যাগ করে, যে তার স্বামীর গৃহে বসবাস করবে। মরিবার ফর প্যাট্রিয়ার্কাল মানে পিতৃতান্ত্রিক, প্যাট্রিলিনিয়ার মানে পিতৃসূত্রীয় সোসাইটি। সোসাইটি দুইটাই বসে, একটা প্যাট্রিয়ার্কাল মানে পিতৃতান্ত্রিক, পিতৃসূত্রীয় মানে উপাধি সম্মান স্ট্যাটাস সব পিতার থেকে নেওয়া হয় বা পিতার বংশের থেকে আসে। সোসাইটি and son babies take care of the property of the family, পরিবার এবং তোমার সম্পত্তি এগুলি সবকিছুই সান বেবি টেক কেয়ার করে, দেখাশোনা করে। and bears all responsibilities, এবং সব ধরনের দায়িত্ব পালন করে of the parents, পিতামাতা সব দায়িত্ব, পরিবারের তত্ত্বাবধান করা সব দায়িত্ব ছেলে সন্তান বহন করে দায়িত্ব। এই জন্য আমাদের সমাজে পিতৃ মানে পুরুষ সন্তানের বা ছেলে সন্তানের চাহিদা খুব বেশি। মেলস আর দি liable to conduct family, so son babies are desirable or preferable to all. Son babies মানে পুত্র সন্তান desirable or preferable to all, সবার কাছে কাম্য। সেকেন্ডলি, এর পিছনে আরো কারণ বলছে, দেখো many people think that a baby son is the handle of the generation who will candle মানে বাতি আর কি, ক্যান্ডেল মানে বাতি, candle of the generation who will take shelter on the home instead of parents, তারা এই বাতি ভিটা বলে না বাড়ি প্রীতি অঙ্গন, বংশের বাতি, গ্রামে যেটা শোনো ওই কথাই ওরেরই ভাষান্তর করা হয়। জেনারেশন হু উইল টেক শেল্টার অন দি হোমস্টেড অফ প্যারেন্টস, মানে গৃহে বাতি জ্বালাবে আর কি। and the respectable representative of the next generation, পরবর্তী জেনারেশনের জন্য সে প্রতিনিধি। he will preserve the representativeness of the generation, সে বংশের প্রতিনিধি থাকে। Thirdly, দেখো both in Hindu and Muslim society, for preserving the generation based property ownership,
son baby is needed. সম্পত্তির মালিক মানে ধারাবাহিকতা, পরিবারের বা সম্পত্তির ধারাবাহিকতা রক্ষার জন্য পুত্র সন্তানের দরকার। মহিষ সন্তানের তো বিবাহ হয়ে অন্য জায়গায় চলে, সেখান থেকে এসে গেলে প্রতিদিন দায় দায়িত্ব পালন করা, প্রতিনিধিত্ব করা তাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য ছেলে সন্তানের প্রতিনিধিত্ব দরকার, এই জন্য এই ঘটনা আর কি। ফোর্থলি দেখো পেট্রিয়া লিনিয়ার পিতৃবাস আর কি, সোসাইটি, the name and fame, aristocracy, everything entrusted son, entrusted to better son, not on that daughter, entrusted to. আর বলে aristocracy, everything are them, everything are entrusted to son, not on daughter. বাট না, মেয়ের না, ছেলের বর্তায় তাদেরকে দায় দায়িত্ব দেওয়া হয়। স্যার আরেকবার বলেন স্যার, কোথায় ঠিক করব? ফোর্থলি লেখা প্যাট্রিলিনিয়ার পিতৃবাস সোসাইটি, যে বিবাহের পর বা সমাজের মধ্যে পরিবারে কি করে, বিবাহের পরে কি হয় যে পিতৃবাস, স্বামী স্ত্রী দুজনে ওই স্বামীর পিতার গৃহে বা স্বামীর গৃহে বসবাস করে। and the name and fame, নাম যশ, aristocracy আর হলো আভিজাত্য, এভরিথিং সবকিছুই আর entrusted to son, সবকিছুই স্থানের কাছে। মেয়েরা বা মেয়ের সন্তানের তাদের কি অবস্থা, কোথায় তার আভিজাত্য, কিছুই তাদের খবর থাকে না, ছেলেদেরই হয়, নট অন ডটার, মেয়েদের উপরে না। A father desires that generation after generation the aristocracy, name and fame, goodwill মানে সুনাম, etc. should be borne by his eligible son, তার যোগ্য সন্তানই বহন করবে। এইগুলো কতগুলি কারণ এই সাইকোলজির পিছনে, যে আনকন্ট্রোলেবল অ্যাসপিরেশন বলছে না 8 নম্বর পয়েন্টে, সেইটার ব্যাখ্যা হলে যে এইগুলো কারণে তাদের মধ্যে একটা স্ট্রং ডিজায়ার অর্থাৎ স্ট্রং প্রেফারেন্স বেবি সান, পুত্র সন্তান। 9 নম্বর পয়েন্ট দেখো, অ্যাচিভিং সোশ্যাল ডমিনেন্স, সামাজিক আধিপত্য অর্জনের জন্য, কমার্শিয়াল লিডারশিপ এবং বাণিজ্যিক ভিত্তিক নেতৃত্বের জন্য দরকার। যেমন ভালো ব্যবসা দাঁড় করে দিলে ছেলে দরকার, মেয়েরা সেখানে পারবে না, এই জন্য। অথবা সামাজিক আধিপত্য, অমুকের 10টা ছেলে খুব অ্যাক্টিভ বা 5টা ছেলে খুব অ্যাক্টিভ, এই জন্য সামাজিক আধিপত্য তারা অর্জন করতে পারবে। এই সমস্ত দিক থেকেও এই মানে ফার্টিলিটি বেড়ে যায়। There are so many rural families who are try to achieve leadership by their name and fame and dominancy in their locality, এলাকার মধ্যে আধিপত্য। নির্বাচনে দাঁড়াইলে জমুকের ভোটটা দেওয়া লাগে এই জন্য যে সমাজের মধ্যে তাদের নাম ডাক আছে, খুব আধিপত্য আছে, প্রাধান্য আছে সমাজে। এই সমস্ত দিকগুলা তারা লক্ষ্য করে সন্তানের সংখ্যা বাড়াইতে চায়। মোreover for dispute, বিভিন্ন ধরনের মানে কি বলবো, যেটা বলে মানে অমীমাংসিত জিনিস, তাকে বলে ডিসপিউট। গ্রুপিং, দলাদলি, গ্রুপিং ডিসপিউটস বেসড অন ল্যান্ড, ভূমি সংক্রান্ত যেটা তোমার কি বলবো সমস্যা, ভূমি সংক্রান্ত যত সমস্যা এগুলা, এন্ড আদার প্রপার্টিস, অন্যান্য যে সম্পদ সেগুলি নেওয়া যে সমস্যা। কনসিডারেশন, দে ট্রাই টু ইনক্রিজ দেয়ার ওন ম্যান পাওয়ার, তাদের নিজস্ব জনবল বাড়াইতে চায়, হুইচ অ্যাজ ইউজুয়াল ফেনোমেনা ফর রুরাল এরিয়া। এগুলা গ্রাম বাংলার জন্য একটা কি বলবো নিত্য নৈমিত্তিক ঘটনা, এবং এগুলা গ্রাম বাংলায় করেই থাকে। এটা হলো না অলিখিত ভাবেই মানুষ জানে এগুলা যে সত্য। মানুষ ডমিনেন্সির জন্য চেষ্টা করে, ডমিনেন্সি ক্রিয়েট করার জন্য যা করা দরকার করে, সম্পত্তির উপর ডমিনেন্সি করতে চায়। ডিসপুট যেগুলো, ডিসপুটের মধ্যে যেমন অমুকের 5টা ছেলে আছে বড় যোগ্য, তাকে কেউ বলতে সাহস হয় না, কেউ যদি তার নাই তাকে দুর্বল মনে করে। এই সমস্ত এই ডমিনেন্সি কেন্দ্রিক বা আধিপত্য ভিত্তিক যে চিন্তা ভাবনা, এর কারণে মানুষের সন্তান বা গ্রাম অঞ্চলে বা আমাদের সমাজে কি হয়, তোমার ফার্টিলিটি বা সন্তান জন্মের সংখ্যা বেড়ে যায়। 10 নম্বর, টেন্ডেন্সি অফ ইনক্রিজিং প্রপার্টি, সম্পদ বাড়ানোর জন্য প্রবণতা। সামটাইমস ফিমেল বিকামস উইডো, একজন মহিলা কি হয়ে যায়, উইডো শব্দটা লিখে রাখো বিধবা হয়। উইথ এ লার্জ অ্যামাউন্ট অফ ল্যান্ড প্রপার্টি, অনেক সময় যা মহিলা বিধবা আছে কিন্তু সে তার মালিকানা আছে কি অনেক পরিমাণ জমি। লার্জ অ্যামাউন্ট অফ ল্যান্ড প্রপার্টি ইন হার নেম, তার নামে আছে অনেক জমি। এ ফিমেল মে বিকাম এ উইডো উইথ এ সিঙ্গেল বেবি,
সে হতে পারে একটা বেবি নিয়ে বিধবা হয়ে আছে, একটা শিশু নিয়ে আছে, একটা সন্তান নিয়ে। বেবি মে বি দি ওনার অফ দি ল্যান্ড, অথবা যেহেতু এই এই বেবি নিয়ে সে বিধবা আছে, বেবিও সম্পদের মালিক, সে তো একটা মালিকানা আছে, তাছাড়া এই সন্তানও মালিক জন্য। In that case, for the interest of having ownership of land, leaders try to marry those women. গ্রাম্য নেতারা, সমাজের যে মানে পরিচালক, যে ধরনের লোক সমাজ পরিচালনা করে, সে সমস্ত লোক এই ধরনের বিধবা মহিলাদেরকে সম্পত্তি পাওয়ার ইন্টারেস্টে, ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ, ফর দি কি বলবো, ইন অর্ডার টু অকুপাই the land property, সম্পদ পাওয়ার জন্য, ভূমি সম্পদ পাওয়ার উপায় হিসেবে কি করে, means of having land property, society leaders অথবা society conductors try to marry that woman with a single baby, ওই বেবি সহ, ওই সন্তান সহ মহিলাকে বিবাহ করে। হ্যাঁ, if it may be their first or second marriage, হয়তো বা এই ম্যারিজে বিবাহটা তার ফার্স্ট ম্যারিজ হইতে পারে, সেকেন্ড ম্যারিজ হওয়ার বেশি সম্ভাবনা অফ দি মেল, এই পুরুষের জন্য এটা হলো প্রথম বা দ্বিতীয় বিবাহ। দি সেকেন্ড ওয়াইফ ট্রাইস টু হ্যাভ মোর বেবিজ ফর দি ইন্টারেস্ট অফ ইনহেরেন্টলি মোর ল্যান্ড ওনারশিপ। কি করে, মালিকানা সূত্রে, যদি ওই সেকেন্ড ওয়াইফের বাচ্চা হয়, সে বাচ্চা সুবাদে সেও জমির মালিকানা পাবে। এই জন্য কি করে, সেকেন্ড ওয়াইফ যে আছে, সেকেন্ড টাইম যে ওয়াইফ হিসেবে আসছে ওই পুরুষের কাছে, সে চায় তার সন্তান হোক, এবং সন্তানের জন্য, বেশি সন্তানের জন্য সে চেষ্টা করে। এইভাবেও আমাদের কি সন্তানের সংখ্যা বা জন্মের সংখ্যা, কি বলবো, শিশু জন্মের সংখ্যা বৃদ্ধি পায়। এই তারপরে দেখো, এই যে ল্যাকিং ইন রিক্রিয়েশনাল সিস্টেম, মানুষ এগুলো এত ফুর্তি ফার্তা করে, অনুষ্ঠান করে, এটা সেটা করে, এই বাচ্চা হইলে এই ফুর্তি ফার্তার জন্য, লোকজনের কাছে জানাজানি হওয়ার জন্য, তখন তারা এইভাবে বাচ্চা চায়, একটা বাচ্চা হইলে অনুষ্ঠান করবে, তার নিয়ে ফুর্তি করবে। এই এরপর দেখো এডুকেশন, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স অফ ইলিটারেসি অ্যান্ড পভার্টি। এই ধরনের চিন্তা, যে চিন্তার কারণে হলো পিছনে কাজ করে, হলো একটা হলো ফলশ্রুতি কিসের, কনসিকুয়েন্স অফ ইলিটারেসি, ইলিটারেসি মানে নিরক্ষরতা, অ্যান্ড পভার্টি দারিদ্র, অ্যাক্ট ইন ফেভার অফ হায়ার ফার্টিলিটি, হায়ার ফার্টিলিটি বা উচ্চ হারে শিশু জন্মের জন্য দায়ী হলো দুইটা বলছে, একটা হলো ইলিটারেসি, one is illiteracy, second is poverty. Life is to be driven toward a planned goal. জীবন একটা কি পরিকল্পিত গতিতে চালানো উচিত, কিন্তু এটা অভাব কি। An educated person has inspirations regarding the standard of living. একটা শিক্ষিত লোকের কি থাকে, জীবনযাত্রার মান সম্বন্ধে তার চিন্তা ভাবনা থাকে, উচ্চাকাঙ্ক্ষা থাকে। এসপিরেশনের বাংলা হলো উচ্চাকাঙ্ক্ষা, লিখে রাখতে পারো। Regarding necessities and the demand of his baby, the educated person cannot be indifferent. সন্তান এবং সন্তানের চাহিদা, এই সমস্ত ব্যাপারে, চাহিদা মানে তার শিক্ষা, তার ব্যবস্থাপনা, তার পরিচালনার ব্যয়, এই সমস্ত ব্যাপারে শিক্ষিত লোক কখনোই উদাসীন থাকতে পারে না। এটা অর্থ এই রিগার্ডিং নেসেসিটি, তার প্রয়োজনীয়তা, and the demand of the baby and education, educated person cannot be indifferent. এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে শিক্ষিত লোক cannot be indifferent, ওটা কেয়ারলেসনেস, এটা ইনডিফারেন্ট, উদাসীন, কেয়ারলেসনেস মানে খেয়ালহীন বা উদাসীন, এটাও একই অর্থ। As a result, the educated family fertility is slower. এই জন্য শিক্ষিত পরিবারে এই ফার্টিলিটি বা শিশু জন্মের গতিটা স্লোয়ার। 13 নম্বর দেখো, poverty and unemployment. Poverty is a hindrance in the way of thinking of higher standard of living. দারিদ্র মানুষের জীবনের উচ্চ আকাঙ্ক্ষা বা উন্নত জীবনযাপনের মানের ব্যাপারে উদাসীন করে দেয়, বাধা সৃষ্টি করে তার এই চিন্তার মধ্যে। poor cannot think out of food and clothing. একজন দরিদ্র খাদ্য পোশাকের বাইরে কিছু চিন্তা করার সুযোগ নাই, স্কোপ নাই। there is no scope of thinking out of food and clothing. খাদ্য এবং বস্ত্রপাতির বাইরে কিছু চিন্তা করার তাদের সুযোগ আসে না। as a result, he has no headache regarding fertility. এই ফার্টিলিটি নিয়ে কোনো চিন্তাই করে না। এর মধ্যে জড়িত স্যার 11 নম্বর রিক্রিয়েশনাল সিস্টেমের বাংলাটা কি বলছেন? রিক্রিয়েশনাল হলো তোমার এই রিক্রিয়েশন বুঝো না, এটা শ্রান্তি,
ইকুয়েশনাল এডুকেশন মানে শান্তি শান্তি ব্যবস্থার মধ্যে এই আর কি মানুষ অনুষ্ঠান টনুষ্ঠান করার সুযোগ পায় না। এইটা নিয়ে এই ছেলে সন্তান বাচ্চাটা থেকে অনুষ্ঠান করে দেখেন আকিকে করে এইটা করে সেটা করে কথাটা বোঝানো যায়। এখন আসো পভার্টি এন্ড আনএমপ্লয়মেন্ট। পভার্টি যে হিন্ড্রেন্স বললাম বা প্রতিবন্ধক, হিন্ড্রেন্স অর্থ বাংলা হলো প্রতিবন্ধক, কিন্তু ওয়ে অফ কোন রাস্তাটা থিঙ্কিং ও হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, উন্নত জীবনের চিন্তার একটা প্রতিবন্ধক হলো পভার্টি। পোর ক্যানট থিঙ্ক আউট অফ ফুড অ্যান্ড ক্লোদিং। একটা গরিব ব্যক্তি দরিদ্র পীড়িত ব্যক্তি কখনোই তার খাদ্য বস্ত্রের বাইরে কিছু চিন্তা করার স্কোপ নেই। He has no scope of thinking out of food and clothing. As a result, he has no headache regarding fertility. That's considered. মোরাল মোর্টালিটি, মৃত্যুর হার। মোর্টালিটি বাংলা হলো কিন্তু মৃত্যুর হার। পরের পয়েন্ট দেখো, এটাও কিন্তু একটা এতক্ষণ যা বললাম ফার্টিলিটি একটা ফ্যাক্টর, হ্যাঁ ফ্যাক্টর, আর এর হলো মর্টালিটি আর একটা ফ্যাক্টর। Mortality is one of the most important phenomenon of demography. Demography একটা বিরাট একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেমোগ্রাফি বলছিলাম কিন্তু বাংলা জনবৃদ্ধি। মর্টালিটির মৃত্যুর হার। It refers to the rate of which population dies. এটা বোঝায় সেই হার যে হারে একটা পপুলেশন থেকে লোক মারা যাচ্ছে। The concept of true death rate refers to the measurement of death, that means number of members, number of days per 1000 people. Member না হয় নাম্বার হলো নাম্বার অফ ডেথ পার 1000 people. তাহলে মর্টালিটি বলতে বোঝায় প্রতি 1000 লোকের মধ্যে কয়জন মারা গেল সেটাই হলো মর্টালিটি। বললাম নাম্বার অফ ডেথ পার 1000 people, 1000 পিপুলের মধ্যে 1000 জনসংখ্যার মধ্যে কয়জন মারা গেল সেই সংখ্যাটা হলো মর্টালিটি, মানে মৃত্যু হার। প্রতি 1000-এ কতজন লোক মারা গেছে তাই হলো ওটা মৃত্যু হার। নাম্বার অফ ডেথ পার 1000 people termed as mortality. For currently, demographers are interested to more clearly compute the death rate, which is known as age sex death rate. Age বয়স লিঙ্গ ভিত্তিক যে মৃত্যুর হার, এটার ব্যাপারে খুব ইন্টারেস্ট, খুব ক্রিটিক্যালি এটা মৃত্যুর হারটা বর্তমানে কি করা আছে, হিসাব আছে, which refers to the number of death of a male or female per 1000 people. এই সেক্স ভিত্তিক যেটা লিঙ্গ ভিত্তিক হার সেটা হলো এরকম, কয়জন মেল এবং কয়জন ফিমেল 1000 লোকের মধ্যে মারা গেছে সেটা। And although man is mortal, yet demographers have the opinion that death rate or poverty affects society in higher in comparison with industrial developed society. দরিদ্রপীড়িত সমাজের চেয়ে তোমার শিল্প উন্নত সমাজের মধ্যে কি হয়, ডেমোগ্রাফাররা বা জনবিজ্ঞানী যারা তারা মত প্রকাশ করছেন যে এই ডেথ রেটটা তোমার উন্নত সমাজে দরিদ্রপীড়িত সমাজের চেয়ে বেশি এফেক্ট করে। এই এতক্ষণ যা বললাম এগুলো হলো ফার্টিলিটি। এরপরে আরেকটা বিষয় দেখো, এই যে এটা মর্টালিটি গেল, তারপরে ফার্টিলিটি গেল, এখন আমরা আরেকটা জিনিস মাইগ্রেশন। মাইগ্রেশনে বাংলা লেখা, এটা পেজ নাম্বার হলো 488 448 448 পেজে আছে মাইগ্রেশন। মাইগ্রেশন বলতে বোঝায় স্থানান্তর। মাইগ্রেশনে বাংলা হলো স্থানান্তর। In short, সংক্ষেপে departure from one certain place by a population for arrival of another place of residence. Departure of a population from one place for a certain place to arrival to another place of residence. কোন জনসংখ্যার একটা যে অংশটা কি করে এক জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় বসবাসের জন্য চলে যায় তাকেই বলে মাইগ্রেশন বা স্থানান্তর। কি বললাম,
departure from a certain place by population for arrival to another place for residence, বসবাসের জন্য, or a certain population to that place for residence is termed as migration. যেটাই দাও, প্রথম টুকলিকের দিলে হবে। For permanently or relatively permanent process of changing for transferring a place of residence is called migration. আরেকটা বলছে পার্মানেন্টলি, স্থায়ীভাবে এবং তুলনামূলকভাবে পার্মানেন্ট। একবারে স্থায়ী যদি না হয়, তুলনামূলক পার্মানেন্ট। একজন বরিশাল গেছে, বাসাটা নিয়ে আছে, এটা এক ধরনের মাইগ্রেশন। হ্যাঁ, একদম যদি একবার পার্মানেন্ট অ্যাড্রেস ওখানে নাও হয়, তারপরে যে দীর্ঘ সময়ের জন্য বাড়িঘর নিয়ে ওখানে অবস্থান করবে, এটা একটা ধরনের মাইগ্রেশন। পার্মানেন্ট রিলেটিভলি পার্মানেন্ট প্রসেস, আপেক্ষিক স্থায়ী প্রসেস of changing for transferring place of residence is called, জায়গা পরিবর্তন করা, বাসস্থান পরিবর্তন নিয়োগ। জায়গা, এটা বাংলাটা এরকম হয়, বাসস্থান পরিবর্তনের উদ্দেশ্যে কোনো জায়গা পরিবর্তন করলে সেটা স্থায়ীভাবে হতে পারে, অথবা তুলনামূলকভাবে স্থায়ীভাবে পরিবর্তন হলেও সেটা হবে তোমার কি মাইগ্রেশন। For permanent or relative permanent process of changing for transferring place of residence is called migration. If a person is to leave a place for another in order to live permanently, is termed as, যখন এক ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে, ওটাকে আমরা কি বলি মাইগ্রেশন। মাইগ্রেশন আছে দুই ধরনের। একটা মাইগ্রেশন হলো মাইগ্রেশন টু টাইপস, ইন্টারনাল মাইগ্রেশন আভ্যন্তরীণ স্থানান্তর, আর ইন্টারন্যাশনাল দুই নম্বর হলো কি ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। একটা হলো তোমার কি ইন্টারনাল মাইগ্রেশন, দেশের ভিতরে স্থানান্তর, আর ইন্টারন্যাশনাল মাইগ্রেশন মানে দেশান্তর, এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর। The migration within a state is termed as internal migration. Migration within a state is termed as internal migration. একটা দেশের, একটা রাষ্ট্রের ভিতরেই বা একটা দেশের ভিতরেই যদি কি করে স্থানান্তরিত ঘটে, তাকে বলে কি ইন্টারনাল মাইগ্রেশন। স্যার যদি ফোর্স করে পাঠানো হয় স্যার, সেটাও কি মাইগ্রেশন? কি করা, পুশ করে স্যার জোর করে স্যার। ওটা তো মাইগ্রেশন কেমন, ওটা তো বলপূর্বক করছে, এটা ইচ্ছা করে না, ওটা ফাঁক পাইলে ফেরত আসবে, এটা মাইগ্রেশন না। মাইগ্রেশন উইদিন স্টেট, যেমন রোহিঙ্গারা আসে, এটা মাইগ্রেশন বলা চলে না, এটা প্রশ্নবিদ্ধ জিনিস, আমরা তো মানি নাই। আমরা মানি নেবে সারা পৃথিবী নিয়ে চলতেছে, দরবার চলতেছে, এটা মাইগ্রেশন কেমন হবে? On the other hand, if a migration is occurred from one country to another country, then it is termed as international migration, আন্তর্জাতিক স্থানান্তর। এটা আছে ইমিগ্রেশন। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন দুই ধরনের আছে। ইমিগ্রেশন means coming to another country in order to live, বাসের জন্য অন্য দেশে আসা, এক দেশ থেকে অন্য দেশে। If a foreign family comes to our country in order to live permanently, not as tourist হিসেবে না, পর্যটক হিসেবে না, then it is termed as immigration. Actually immigration মানে এক দেশ থেকে আরেক দেশে বসবাসের জন্য আসা। For example, the European came to Australia in order to live there permanently, স্থায়ীভাবে বসবাসের জন্য আসছিল। So they are immigrant in Australia. তারা অস্ট্রেলিয়া, ইউরোপিয়ানরা অস্ট্রেলিয়ায় ইমিগ্রেন্ট হচ্ছে। On the other hand, immigration, EMIGRA, immigration, or EMI আর IM দিয়া, ওটা আপনারা এক এম এবং ই দিয়ে শুরু, আর আগেরটা হলো আই দিয়ে ডাবল এম দিয়ে। Immigration is to depart your own country in order to live abroad permanently. চিরস্থায়ী নিজের দেশ ছেড়ে দেওয়া, এটাকে বলে ইমিগ্রেশন। চিরস্থায়ীভাবে নিজের দেশ ছেড়ে দেওয়া। ওই আগেরটা যে ইমিগ্রেশন, সেও বিদেশে বাস করবে ঠিকই, কিন্তু সে নিজের দেশকে ছেড়ে দেয় না একবারে, কারণ এটা হলো ছেড়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, many families from our country are living in England permanently. হয়েছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত, কোনো মিটিং আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম স্যার।